নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদেরকে প্রথমেই উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর এই নতুন বছরটি তোমাদের কাছে খুব খুব খুশি নিয়ে আসুক, আনন্দ নিয়ে আসুক, আর সবাইকে ভগবান যেন সুস্থতা দান করে। আমার হাজবেন্ড রামেশ্বরম থেকে এই শঙ্খটা নিয়ে এসেছিল এইবার, তো আমি ওকে বলেছিলাম যে এটা আমি বাজাবো একবারই নিউ ইয়ারের দিন, মানে একদম প্রথম দিন 1 তারিখে। তো আজকে বাজিয়ে আমি ভগবানকে পুজো দিলাম আর বললাম সবাই যেন সুস্থ থাকে আর ভালো থাকে। পুজো দিয়েই দেখো চলে এসেছি রান্নাঘরে। তো সকাল সকাল তো আমি খালি পেটে থাকতে পারি না, চা আমাকে খেতেই হয়। তোমরা জানোই যে চা না খেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তো হানির জন্য করে নিয়েছি 1 কাপ হরলিক্স আর চা। এরপরে আমি ব্রেকফাস্ট কিছু একটা বানিয়ে নেব, কারণ আজকে আমাদের ঘোরার প্ল্যান আছে, বাইরে যাব, প্রচণ্ড আনন্দ করব, হই হুল্লোড় করব, আর দুপুরের খাবারটা বাইরেই খাবো। তো ঝটপট আমরা চা খেয়ে নিয়ে নাস্তা করে তারপরে সেজেগুজে বেরিয়ে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা ঘরের থেকে বেরিয়ে পড়েছি। তো প্রথমে তো আমরা যাব রেস্টুরেন্টে, তারপরে দেখি আরও কোথায় যাই। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। নিউ ইয়ারে কেমন সেজেছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে বলবে। এই যে হানি, হাতে কিছু টাকা ছিল না, এই জন্য এটিএমে যেতে হলো। তারপর ঝটপট করে একটা টোটো ধরে চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। আমি বরাবরই এই রেস্টুরেন্টটিতেই আসি, কারণ এখানে খাওয়া দাওয়া খুব পরিপাটি করে দেওয়া হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, সম্ভবত এটি বড়দিনের সময় থেকেই করা হয়েছে, বেলুন দিয়ে সাজানো। আর নিউ ইয়ারেও দেখলাম খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। এটি দোতলা রেস্টুরেন্ট, আমি নিচতলায় বসেছিলাম কারণ উপরতলাটা পুরো ফুল হয়ে গিয়েছে। এখন প্রায় 1:30 বাজতে চললো। হানিকে বললাম কি খাবি হানি বল। হানি বলছে আমি তো এগ খাবো আর প্লেন ভাত খাবো। আমি চিন্তা করছিলাম কি খাই, অবশেষে আমি ঠিক করলাম যে আমি খাবো চিলি চিকেন আর প্লেন রাইস। আমি ফ্রাইড রাইস বেশি খাবো না, অ্যাসিড হয়ে যাবে। আর হানি খাবি এগ আর রাইস। ফাইনালি চলে এসেছে আমাদের খাবার, হানির ডিম কষা, আর আমাকে দিয়েছে চিলি চিকেন আর কিছুটা পরিমাণ স্যালাড ওরা দিয়েছে। হানিকে আমাকে এখন খাইয়ে দিতে হবে, কারণ না হলে হানি এখন ফেলে চেলে একাকার করবে। রান্নাটা দেখলাম বেশ ভালোই হয়েছে। এই সময় আমার খুব একটা অসুবিধা হচ্ছিল চোখের মধ্যে, রাস্তা দিয়ে যেতে যেতে ধুলো চোখের মধ্যে ঢুকে গিয়েছে। চশমা পরে থাকা সত্ত্বেও কিভাবে যে ধুলো ঢুকলো বুঝতেই পারলাম না। তারপরে হানিকে বললাম দেখতো যে আমার চোখে কী হয়েছে। হানি দেখে বলল যে ময়লা গিয়েছে চোখের মধ্যে। তারপরে আমি আবার খাওয়া দাওয়া সেরে চোখটাকে ভালো করে জল দিয়ে ধুয়েছি, কারণ চোখ না ধুলে আমার খুব অস্বস্তি হচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চললাম সূর্য সেন পার্কে, যেখানে খুব আনন্দ করব। দেখো পার্কের একদম শুরুতেই কি ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে তো মনে হচ্ছে পুরো আধা শিলিগুড়ির বাসিন্দারাই চলে এসেছে সূর্য সেন পার্কে। দেখো কাউন্টারে টিকিট কেটেছিলাম, তো এখানে সেটা জমা করে ভিতরের দিকে যাচ্ছি। দেখো ভিতরে তো প্রচুর মানুষ, হানি তো একদম ছুটছে ভিতরের দিকে, কখন খেলবে ওর শুধু এটাই চিন্তা। ও তো আমার কথা শুনছেই না। দেখো সামনে কত মানুষ দেখা যাচ্ছে, মানে আজকে তার মধ্যে সানডে, মানে এত সবাই আনন্দ করতে এসেছে আজকে ছুটে। আমরাও আজকে সবার সাথে প্রচণ্ড আনন্দ করব বলো, সবাই যখন উৎসবে আজকে মেতে উঠেছে, আমরাও আজকে বছরের এই প্রথম দিনের উৎসবে মেতে উঠছি। দেখো কত সুন্দর লাগছে চারিপাশ, কত বড় বড় গাছ, কত মানুষ, ভীষণ ভালো লাগছিল। এই সময় শুনতে পাচ্ছিলাম যে টয় ট্রেন আসছে। চলো টয় ট্রেনটা আমরা ঝটপট দেখে নিই, কি বলো বন্ধুরা? ট্রেনটা চড়বো বলে ঠিক করলাম, গিয়ে দেখলাম যে এখন টিকিট দেওয়া হচ্ছে না, ইঞ্জিনে একটুখানি প্রবলেম হয়ে গেছে।
তো বললো ঘন্টাখানেক পরে আসতে। তো আমরা এই সাইডটা একটুখানি ঘুরে নিই। দেখো সবাই সেলফি তুলছে, পুরো সবুজ দিয়ে চারিদিক ঢাকা, কি সুন্দর লাগছে। এদিকটায় দেখো বসার সিটের মতো গাছগুলোকে শেপ দেওয়া হয়েছে, দারুণ লাগছে, কি বলো বন্ধুরা? সোফা বানানো এগুলো সব, এই যে গাছের পাতা দিয়ে সোফা করা আছে। একে বসতে চাও চলে আসো, বসে পড়ো। আমার এই গাছগুলো খুব ভালো লাগে, কি সুন্দর গোলাপি রঙের পাতাগুলো হয়ে যায় না শীতকালে, খুব ভালো লাগে দেখতে। অনেককেই দেখেছি এই গাছগুলো দিয়ে বাড়ির সামনে ডেকোরেশন করে, দেখতে খুব ভালো লাগে শীতকালে বিশেষ করে, কারণ এর পাতাগুলো শীতকালে সুন্দর কালার দেয়, পিঙ্ক কালার। আবার শীত চলে গেলে আমি দেখেছি যে এই পাতাগুলো ঝরে যায়, থাকে না। আমার এই ফুলগুলো ভীষণ ভালো লাগে, কাগজ ফুল, ছোট ছোট কাগজ সাদা বলে, দেখো কত সুন্দর না। এই ফুলটা দেখো না, দারুণ তো ঘাস। হানি এসে বসলাম এই গাছটার নিচে। চলো, অনেকটা হেঁটেছি, হাঁপিয়ে গেছি, আর আমরা চলে এখানে বসি। দেখ এখানটায় বসি, আয় চলে আয়, ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ এখানে বসি, আয়, জুতো খুলতে হবে না, এমনি বস। এই যে হানি বসে পড়লো, হানি এখন খেলবে, হানির খুব খেলতে ইচ্ছা করছে। সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে, আজকে প্রচন্ড আনন্দ, সবাই কত আনন্দ করছে। দেখো পার্কটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো হানি পার্কে এসেই কি শুরু করে দিয়েছে, জুতো খুলে উপুর হয়ে বসে একেবারে মাটি খোঁড়ানো শুরু করে দিয়েছে। আর এদিকে তো সমানে ভিড় বেড়ে যাচ্ছে, দেখো কত মানুষ। এবার আমি ধীরে ধীরে একটুখানি সামনের দিকে যাচ্ছি, পুরো ঘুরবো পার্কটি, খুব সুন্দর লাগছিল আমার আজকে। এইদিকে খেলছিলাম, এই যে হাঁস কত জোরে যাচ্ছে, ওই যে আসছে দাঁড়া গাড়ি, ফটোটা তুলি, ধর এটা ধরেন না যারা। দেখো পার্কে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে, সবার বাড়ির লোকরা চলে এসেছে বাচ্চাদের সাথে আনন্দ করতে। হানিকে বললাম যে তুই এখানে বস এই ঘোড়াটিতে, ওদেরকে বললাম একটুখানি উঠতে, বেশিক্ষণ থাকবো না। হানি বলছি একটুখানি চড়বো তারপরেই নেমে যাব। হানি আসলে ভীষণভাবে আনন্দ করতে চাচ্ছে, ভীষণ এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে ওর মধ্যে। আমি বললাম খুব সাবধানে, নাহলে কিন্তু পড়ে যাবি, আমার আবার ভয় লাগে, বাচ্চা মানুষ পড়ে টড়ে যায় যদি ব্যথা লেগে যাবে। ধীরে ধীরে করতে বললাম, ও কি আর ধীরে করে। এইখানে একটা গাছ দেখাচ্ছি তোমাদের, দেখো গাছের থেকে কেমন ঝুড়ি নেমেছে, আর গোল গোল আঙুরের থোকার মতো ফল ঝুলে রয়েছে। আমার মেয়ে বলছিল এটা কি জিনিস, কি ফল, কি গাছ, কি নাম। আমি তো কিছুই বলতে পারলাম না, কারণ আমার তো জানাই নেই, সবাই ধরে ধরে দেখছিল। দেখো কত ভিড়, ভীষণ ভিড়। টয় ট্রেনের টিকিট কাউন্টারে চলে এসেছি। অনেক মানুষের ভিড়ের জন্য এখন কিছুক্ষণ বন্ধ রেখেছে, আবার দেবে ওরা। এত মানুষ চলে এসেছে যে ওরা টিকিট দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে।
তো কিছুক্ষণ আমি ওয়েট করার পরে পেয়ে গেলাম টয় ট্রেনের টিকিট। ফাইনালি বসে পড়লাম টয় ট্রেনে। দেখো প্রচণ্ড ভিড় টয় ট্রেনে, সব ঠাসাঠাসি করে বসে আছে। আমি তো বসতেই পারছিলাম না, কোনো রকমে ঠেসে ঠুসে তারপরে বসলাম। অবশেষে টয় ট্রেন চলতে শুরু করলো। তোমরা টয় ট্রেনের ভেতর থেকে বাইরের ভিউটা নাও। সম্পূর্ণ পার্কের ভিউটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, আর যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তো পুরো বাইরের দিকেই তাকিয়ে আছি। দেখো সবাই একেবারে ভিডিও তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। আমি ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বাইরের দিকটা কেমন লাগছে। দেখো তোমরা সবাই একেবারে ঠাসাঠাসি হয়েই বসে আছি, কারণ আজকে কিন্তু প্রচণ্ড ভিড়। বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই থাকলো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, বাই। টাটা বাই। আচ্ছা দেখো না। হ্যাপি নিউ ইয়ার।